না ডাক্তার তো আর নিত না কিডনি দুইটা দিবার চাইলে আমার মন কো আমি দুইটাই নিয়ে আল্লাহ ফুট দুইটারে বাঁচায় রাখুক আমি না থাকি। সে যে কোনো মূল্যে চান তার সন্তানরাই পৃথিবীতে বেঁচে থাকুক, তার নিজের বেঁচে থাকার কোনো দরকার নেই। আমার অনেকগুলো হয়েছে, 1 বছর তো সপ্তাহে 2টা ডায়ালিসিস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না। এই গানটি কেন লিখেছিলেন কবি সেটি আজকে উপলব্ধি করলাম। আমার পাশে একজন মা আছে যার 2টি সন্তানের একটি পবিত্র কোরআনের হাফেজ, এবং এই 2টি সন্তানেরই দুটি অর্থাৎ 4টি কিডনি নষ্ট। এই মা এই সন্তানদেরকে নিয়ে এখন প্রতিনিয়ত হাসপাতালে দৌড়দৌড়ি করছেন, নিজের একটি কিডনি দিয়ে বড় ছেলেকে বাঁচানোর চেষ্টা করছেন, এবং তিনি ডাক্তারদেরকে বলেছেন যে তার আরও একটি কিডনি নিয়ে যেন তার দ্বিতীয় সন্তানকেও বাঁচানো হয়। তিনি নিজে বেঁচে থাকতে চান না। প্রতি ডায়ালিসিসে 2 ছেলের পিছিয়ে আমার 15,000 টাকা লাগে সপ্তাহ। হেরাব্বা বাসার দারোয়ান তো স্যার আমরা চলা অসম্ভব। যারারও যা কিছু আছেন টাকা পয়সা এটি দেয় চিকিৎসা করছি। এখন তো বড় ছেলের 2019 থেকে কিডনির সমস্যা, 1 বছর ধরে ডায়ালিসিস পা। ছোট ছেলের নভেম্বর থেকে ধরা পড়ছে, 2 মাস ধরে ডায়ালিসিস পা। স্যার 2বার আইসিউতে রাখছে, আইসিউতে একবার লাইফ সাপোর্টে রাখছে, 4 দিন আইসিউতে আসিল। 3 দিন পরে জ্ঞান ফিরছে, এখন আবার 1 মাস হয়ে গেছে না, আবার স্যার এই যে আইসিউতে নেওয়া লাগছে, 3 দিন আইসিউতে রাখছি। দর্শক মণ্ডলী, আমার পাশে বসা এই মা শামসুন নাহারের স্বামী একজন বাসার দারোয়ান। তিনি নিজেও মানুষের বাসায় কাজ করতেন, কিন্তু বাচ্চাদের এই কিডনি সমস্যা হওয়ার কারণে তিনি এখন আর কোনো কাজ করতে পারেন না। পরিবারে যা ছিল সর্বস্ব বিক্রি করে সন্তানদেরকে বাঁচানোর চেষ্টা করছেন। দর্শক, এই মা তার নিজের একটি কিডনি তার বড় ছেলেকে দান করছেন, এবং কিছুদিনের মধ্যেই অপারেশন সম্পন্ন হবে। সে বিষয়ে যতগুলো প্রক্রিয়া আছে সবগুলো প্রায় শেষ। তিনি ডাক্তারদের কাছে অনুরোধ করেছেন তার আরেকটি কিডনি নিয়ে যদি ছোট ছেলেকে দেওয়া যায় তাহলে তার জন্য ভালো হয়, কারণ সে যে কোনো মূল্যে চান তার সন্তানরাই পৃথিবীতে বেঁচে থাকুক, তার নিজের বেঁচে থাকার কোনো দরকার নেই। কতদিন ধরে তোমার এই কিডনির সমস্যা? আমার কিডনির সমস্যা এই প্রায় 7 বছর। এখন তো ডায়ালিসিস চলছে? এখন ডায়ালিসিস করতে হয় 1 বছর ধরে। আগে ভালো ছিলাম, আর এখন 1 বছর ধরে আর কি কিডনি ড্যামেজ হয়ে গেছে, ডায়ালিসিস করতে হয়। জিয়াদ, আমি শুনলাম যে তোমাকে একটা কিডনি দিচ্ছে তোমার মা, এটা কেমন লাগছে তোমার কাছে? সেটা তো অনেক ভাগ্যের ব্যাপার, অনেক ভালো লাগতেছে যে একটা কিডনি দিয়ে আমাকে ভালো করবে, বাঁচাবে। মা তোমাকে বাঁচিয়ে রাখতে চায়? জি। আচ্ছা, এই কিডনি রোগ হলে তোমার এখন কি কি সমস্যা হচ্ছে? অনেক সমস্যা হয়, জ্বর আসে, বমি হয়, তারপর কাঁপুনি হয়, প্রেশার, খাওয়া দাওয়া হয় না, ওর অনেক আরও সমস্যা, শরীর ফুলে যায়, শরীরে পানি আসে, এগুলো। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ রিয়াজ হাসান। তোমারও তো একই অবস্থা না? জি, ডায়ালিসিস দিয়ে আস। তোমার কি কি সমস্যা হচ্ছে? আমারও বমি হয়, খাওয়া দাওয়া হয় না, ঘুম হয় না, শরীর ফুলে যায়, শরীরে পানি আসে, আরও অনেক কিছু, প্রেশার বাইরে যায়। আমি দেখতে পাচ্ছি যে তোমার পায়ে ক্যানোলা লাগানো আছে, এখান থেকে কি ডায়ালাইসিসের জন্য? এটা কিসের জন্য করা হয়েছে? ইঞ্জেকশনের জন্য। পাও একটা আছে। জি। আচ্ছা, তোমার হাতে দেখতে পাচ্ছি যে অনেক দাগ, তাই না? মানে সুই দেওয়া হয় তো, দুই দিক দিয়ে সুই দেয়, এক দিয়ে ব্লাড বাইরে, আরেক দিয়ে আর কি ভিতরে যায়। আর এদিক দিয়ে এখন দেওয়া হয় না, একদিক দিয়ে দেয়, আরেক দিয়ে পাও দেয়। এদিক দিয়ে একটু সমস্যা হয়েছে তো, এর জন্য আর কি দিতে পারে। তোমার কয়টা ডায়ালিসিস হলো? আমার অনেকগুলো হয়েছে, 1 বছর তো সপ্তাহে 2টা ডায়ালিসিস। প্রতি সপ্তাহে 2টা? প্রতি সপ্তাহে 2টা। দর্শক মণ্ডলী, একবার চিন্তা করে দেখুন, আমাদের পরিবারে কারো যদি একটু জ্বর হয়, ঠান্ডা লাগে, তাহলে আমরা কতটা টেনশনে পড়ে যাই। সেই পরিবারে 2টি সন্তান, একজন সন্তান যার প্রতি 2 দিন পর পর ডায়ালাইসিস করতে হয়, তাহলে এই পরিবারটি কিভাবে বেঁচে আছে, আর এদের বাবা মা কিভাবে দুনিয়াতে আছে? তারা 2 ভাই, আপন 2 ভাই, একজন কোরআনের হাফেজ আছে। এখন তাদের ভিতরে আমাদের এখানে ডায়ালাইসিস দুজনেই কন্টিনিউ করে। আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু পারি তাদের পরিপূর্ণ সেবা দেওয়া, যতটুকু যেখান থেকে সম্ভব হাসপাতাল কর্তৃপক্ষ থেকে দেখার যে ব্যাপারটা থাকে, আমরা চেষ্টা করি সবসময় সেই ব্যাপারগুলো দেখার জন্য।
দর্শক মণ্ডলী, আপনাদের মধ্যে কেউ যদি মানবিকভাবে এই দুটি সন্তানের পাশে দাঁড়াতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। বর্তমানে এই বাচ্চা দুটির অবস্থা খুবই ভয়াবহ এবং সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে রয়েছে। হ্যাঁ, আমি বড় ছেলেটির একটি কিডনি দেওয়ার লাগি স্যার আমি নভেম্বর মাসে ওই ফাইলপত্র কাগজপাতি সব জমা দিয়ে রাখছি। এই ফাইলপত্রের মধ্যে উহিলের সই সিগনেচার আছে আর জজের সই সিগনেচার আছে। আর এই গ্রামের বাড়ি থানা থেকে কোর্ট কাছারি থেকে সব কিছু এই কাগজ সই সিগনেচার হয়ে আসছে। আবার সিআইডি অফিস থেকেও কাগজপাতি সব কিছু সই সিগনেচার হয়ে আসছে, অনেক কিছু লাগছে। আচ্ছা, আমি আরেকটু জানতে চাই যে আপনি একটি কিডনি দিয়ে আপনার সন্তানকে বাঁচাবেন, বড় ছেলেকে, আপনার ছোট ছেলেরও তো কিডনির সমস্যা, সেক্ষেত্রে কি করবেন? স্যার কি করবা মোহন, আমি তো মা, এখন আমি তো আর পারি না, ডাক্তার তো আর নিত না কিডনি দুইটা দিবার চাইলে। আমার মন কো আমি দুইটাই নিয়ে আল্লাহ পুত দুইটারে বাঁচারা হোক, আমি না থাকি, আমার মন এইটাই ইচ্ছা স্যার, আর কি আর করবাম, এখন বাহিটা আল্লাহ জানে। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাহাপুষ বানাইলে হরিণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা।